শাকিব খান অভিনীত রাজকুমার চলচ্চিত্রের দ্বিতীয় গান আজকে মুক্তি পেয়েছে। হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার চলচ্চিত্রের টিজার ট্রেলার রিলিজ ডেট এবং মুভি সংক্রান্ত কিছু আপডেট নিয়ে আজকে কথা বলবো। ছবির কাস্ট হিসেবে অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান, তার বিপরীতে রয়েছেন কোর্টনি কফি। এছাড়াও তারিক আনাম খান রয়েছেন তার বাবার চরিত্রে এবং মায়ের ভূমিকায় রয়েছেন মাহিয়া মাহি। আরশাদ আদানের প্রোডাকশনের ব্যানারে আন্ডারে নির্মিত এই ছবিটির গল্প মূলত প্রেম, পারিবারিক সম্পর্ক এবং দেশ থেকে আমেরিকা যাওয়া কেন্দ্র করে আবর্তিত হয়েছে। শাকিব খানের জন্মদিন অর্থাৎ 28শে মার্চ এই ছবির টিজার বুঝ কথা ছিল, যদিও তার শিডিউল ম্যাচ না করায় ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে এপ্রিলের 5 থেকে 9 তারিখের মধ্যে এই ছবির টিজার ট্রেলার মুক্তি পাবে। বাংলাদেশে এবার ঈদে প্রায় 13টি সিনেমা মুক্তি পেতে চলেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে রাজকুমার। 150 থেকে 160টি প্রেক্ষাগৃহের মধ্যে 100 থেকে 110টি প্রেক্ষাগৃহে 11ই এপ্রিল ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে বেশ আগে। এরপর আকাশ সেন পরিচালিত একটি রোমান্টিক গান, যা প্রিয়তমা খ্যাত বালাম এবং কোনালের গাওয়া, তা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবং আজকে মুক্তি পেয়েছে বরবাদ গানটি, যার সুরকার এবং গীতিকার হলেন প্রিন্স মামুদ। প্রিয়তমা চলচ্চিত্রে ঈশ্বর গানের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এই ছবিটি মুক্তি পেতে চলেছে। এই ছবির শুটিং শুরু হয়েছিল গত বছরে। ভারত, বাংলাদেশ এবং নিউ ইয়র্ক সহ বেশ কিছু জায়গায় এই ছবির শুটিং পর্ব চলেছে। মাহিয়া মাহি এবং শাকিব খান জুটি হিসেবে ডেবিউ করেছিলেন 2013 সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসা আজকাল সিনেমার মাধ্যমে। এরপর তাদেরকে দ্বিতীয়বার দেখা গেছিল অনন্য মামুন পরিচালিত এলএলবি সিনেমাতে। শাকিব খানের পরবর্তী চলচ্চিত্র দরদ এবং তুফান সম্পর্কে প্রি রিলিজ রিভিউ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চেক আউট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।